হরি ওম, নমস্তে। সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও 2022 সালের সংস্কৃত বিষয়ের PYQ নিয়ে চলে আসলাম। তো এর আগের ভিডিওতে আমি কি করেছি, যে 2022 সালের সংস্কৃত বিষয়ের যে 15টি MCQ থাকে সেটা আমি সলভ করাই দিয়েছি। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে 2022 সালের ACQ 11টি প্রশ্নের উত্তর আমি সলভ করাবো। তো দেখো স্ক্রিনে কি দেওয়া আছে। প্রথম প্রশ্নের দিকে চোখ রাখো সবাই। অলিপুরবা কোন নগরে বাস করত? এটা বনকথা গুহা থেকে আমরা সবাই জানি। আমরা যখন বনকথা গুহা যে পড়েছি বা বনকথা গুহা যে গল্পটি পড়েছি, সেখান থেকে জানতে পারি যে অলিপুরবা পারস্য নগরে বাস করত। 2 নম্বরে কি দেওয়া আছে দেখো। 2 নম্বরে দেওয়া আছে কশ্যপ কিভাবে ধনী হয়েছিল। কি দেওয়া আছে? কশ্যপ কিভাবে ধনী হয়েছিল। মানে অলিপুরবার যে ভাই, অলিপুরবা ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ, তারা 2 ভাই ছিল। এবারে কশ্যপ কিভাবে ধনী হয়েছিল আমরা সবাই জানি। যে সবাই জানি বলতে যারা উচ্চ মাধ্যমিকে যাদের সংস্কৃত বিষয় আছে, যারা বনকথা গুহা গল্পটি পড়েছো, তোমরা জানো কশ্যপ কোনো এক ধনীর মেয়েকে বিয়ে করে বড়লোক হয়েছে। তারপরে দেখো 3 নম্বরে কি দেওয়া আছে? কতজন চোর বনে গিয়েছিল? কতজন? বিংশতি দয়ম। কি বললাম? বিংশতি দয়ম, অর্থাৎ 40 জন চোর বনে গিয়েছিল। এবারে 4 নম্বরে দেখো, বনকথা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? কি বললাম? বনকথা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? এটা হচ্ছে বনকথা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হচ্ছে চোর চত্বরিংশী কথা। কি বললাম? চোর চত্বরিংশী কথা। এই যে চোর চত্বরিংশী কথা। এবারে নেক্সট পরের পাতায় যাই। পরের পাতায় কি দেওয়া আছে দেখো সবাই। পরের পাতায় দেওয়া আছে, এটা হচ্ছে এর আগেরটা গেল হচ্ছে কিন্তু গদ্যাংশ থেকে। এসিকিউ যে আছে গদ্যাংশ থেকে গেল, এবারে আসলো কি পদ্যাংশ। তাহলে পদ্যাংশের প্রথম প্রশ্ন, কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কি দেওয়া আছে? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। 5টি কি কি? এই দেখো, বাক, তারপরে হচ্ছে পানি, পাদ, পায়ু এবং উপস্থ, এই 5টি। তারপরে দেখো নেক্সট কি দেওয়া আছে? গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা বেদাদি শাস্ত্রে কীর্তিত। কি বললাম? বেদাদি শাস্ত্র। দেখা দেওয়া আছে, এই দেখো বেদাদি শাস্ত্র। তারপরে কি দেওয়া আছে? মুনিবর কর্ণে কাকে সম্বোধন করা হয়েছে? সম্বোধন, কাকে সম্বোধন করা হয়েছে? এটা হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম থেকে। গঙ্গাকে মুনিবর কর্ণে বলে সম্বোধন করা হয়েছে। তারপরে নেক্সট কি দেওয়া আছে? আবার গঙ্গা স্তোত্রম থেকে কি দেওয়া আছে দেখো, গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? ইক্ষ্বাকু বংশের রাজা ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন বলে এই গঙ্গা নদীর আরেক নাম ভাগীরথী। তার মানে হচ্ছে রাজা ভগীরথ স্বর্গের নদী গঙ্গাকে এই মর্তে এনেছিলেন বলেই কিন্তু গঙ্গার আরেক নাম হচ্ছে ভাগীরথী। মানে রাজা ভগীরথ নিয়ে এসেছিলেন বলেই কিন্তু নাম হয়েছে ভাগীরথী। জানা গেছে? তো তারপরে কি দেওয়া আছে দেখো। এবারে নাট্যাংশ থেকে। এবারে কি থেকে? নাট্যাংশ থেকে। এবারে দেখো কি দেওয়া আছে নাট্যাংশের প্রথম প্রশ্ন। এসিকিউ এর প্রথম প্রশ্ন, কুহু পদের অর্থ কি? কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা। কি বললাম? কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা। তারপর কি দেওয়া আছে? ইন্দ্রবর্মা কে? ইন্দ্রবর্মা হলেন বৈবস্বত নগরের রাজা। কি বললাম? বৈবস্বত নগরের রাজা। তারপরে নেক্সট কি দেওয়া আছে? রাজার বিবাহের আর কতদিন দেরি বা কতদিন বাকি? আমরা সবাই জানি বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি, সেই নাট্যাংশটি পাঠ করে জানতে পারি যে রাজা ইন্দ্রবর্মার বিয়ের মাত্র 4 দিন বাকি বা 4 দিন দেরি। তারপরে দেখো নেক্সট, বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম আমরা সবাই জানি এ মিডসামার নাইটস ড্রিম। এই যে এ মিডসামার নাইট ড্রিমস, নাট্যকার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কি বললাম? উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে নেক্সট কি দেওয়া আছে? এবারে সাহিত্যের ইতিহাস। এবারে কি থেকে? সাহিত্যের ইতিহাস। যে কোনো দুটি সাহিত্যের ইতিহাস থেকে এসিকিউ যে কোনো দুটি লিখতে হবে। প্রথম প্রশ্ন, জয়দেব রচিত গীতি কাব্যটির নাম? একেবারে সহজ, মনে রাখবে একেবারে সহজ। কি? গীত গোবিন্দম। এটা তোমরা ক্লাস 11-এও পড়েছো বা একাদশ শ্রেণীতেও পড়েছো। দশাবতার স্তোত্রম গীত গোবিন্দম থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, গীত গোবিন্দম।
তারপরে দেখো 14 নম্বর প্রশ্নে ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতা। লাস্ট কোশ্চেন 15 নম্বর, মৃচ্ছকটিকম এর রচয়িতা নাম লেখো। রচয়িতার নাম লেখো। মৃচ্ছকটিকম এর রচয়িতা হলেন শূদ্রক। কি বললাম? শূদ্রক। তো এই 15টা হয়ে গেল। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মনে রাখবে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য, নিজেকে সাফল্যের দরবারে পৌঁছতে একটাই সেরা ঠিকানা, সেটা হচ্ছে দ্য ডিজিটাল এডুকেয়ার। সেই জন্য বলছি, দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারের শিক্ষকগণের বা শিক্ষিকাগণের ভিডিও দেখে যদি একটুও উপকৃত হও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ধন্যবাদ।